এখানে যেমন দেখছি আমি পুরো কনস্ট্রাকশন সাইডে চলে এসেছি। জায়গাটাতে কিন্তু একটা পায়ার হলো, তারপর কিন্তু এখন পুরো লেভেল করছে। তাছাড়া এখানে যেমন শাটারিং গুলো যেমন দেখছো এগুলো কিন্তু কালকে কমপ্লিট হয়ে গেছে। আর এখানে যে পাইপ গুলো দেখছো এগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। এগুলো যেহেতু ঢালাইয়ের আগের দিনে পুরো করা হয় পাইপ গুলো, তার আগে তো শাটারিং এর কাজ যেহেতু চলে বলে হয় না। পাইপ যেগুলো দেখছো এগুলো কিন্তু আলাদা মিস্ত্রি, আমাদের যে রাজমিস্ত্রি আছে এরা কিন্তু করে না। এই পাইপ বিছানোর জন্য আলাদা ইলেকট্রিকের মিস্ত্রি আছে ওর কাছে। এখানে যেমন দেখছো পুরো লাড্ডু কলা ফুল টুল দিয়ে পুরো পুজো করা হয়েছে। করার এখানে যেমন দেখছো এক করে ফার্স্টে কিন্তু মশলা ঢেলে যায়, যেহেতু মানে পুজোর সময় একবার দেয় এক করে, তারপরে কিন্তু ওই দিক দিয়ে পুরো স্টার্ট হচ্ছে আমরা দেখছি পুরো। আর এইখানে এখন আপাতত সব টি ব্রেক চলছে, পুরো চাই ব্রেক নাকি গো আজ একদম পুরো হাবিয়ে গেছে মনে হচ্ছে। লিকুইড দেওয়া আছে না, হ্যাঁ ওই জন্য একটু ঢালাই বললাম ওইটা দেবে একটু। আগে যেহেতু দিত না এখন কিন্তু দিচ্ছে। ওই দিকে কিন্তু মালটা কিন্তু শুকিয়ে গেছে যা যা মনে হচ্ছে। তাছাড়া এই দিকটা এখনো মারলো ও দেখছে পুরো ফিঙ্গার। আর এখানে যেমন দেখছো রাজুদের এদিকে পুরো ঢালাইটা পুরো লেভেল করছে ঢালাই পাটা দিয়ে। এখানে যেমন দেখছো পুরো ভাইব্রেটার মারছে, যেহেতু ঢালাইয়ের উপরে উপরে মারতে হয়, এটা পুরো ম্যান্ডেটরি, পুরো কম্প্রেসারে মারতেই হবে। তো যেহেতু ঢালাই দিল তো তারপরে এটা একটু উঁচু হয়ে ফুলে ফুলে থাকে, তো ভাইব্রেটার দিলে পুরো একদম ভালো করে রডের নিচে পুরো একদম ভালো করে বসে যায়। এখানে যেমন দেখছি নিচে পুরো ঢালাইটা চলছে, তো এটা কিন্তু দুতলার ওপরে। যখন সাইডে যাচ্ছি অনেক সাবধানে যাচ্ছি, তো একদম পাটা যেমন দেখছো পিছন দিকে হেলে থাকছি, মানে বাই চান্স কিছু রিস্ক নিয়ে লাভ নাই। এখানে আমাদের পুরো ঢালাইটা চলছে, ওইদিকে বালি পাথর সব আছে অ্যাভেলেবেল। এখানে কিন্তু এই দিকটা কিন্তু টোটাল এবারে কমপ্লিট হয়ে গেছে। এবারে জাস্ট লাস্টের পাটা ঢাললো আর জাস্ট এইখানটা কিন্তু বাকি আছে। আর এখানে হালকা জলও শুরু হয়ে গেছে। তো এখানে কিন্তু এবার দাঁড়িয়ে এবারে ভিড় হয়ে যাচ্ছে। এবারে চলো নিচে যাবো।